আমাদের হাতে কিছু গেম চেঞ্জিং ডাটা এসেছে। গেম চেঞ্জিং বলতে এমন কিছু ডাটা যেগুলো এই যে লাস্ট 6 দিনে মার্কেট একটা সুন্দরভাবে আপট্রেন্ড নিল, সেগুলি এই ডাটা থেকে অনেকটা হেল্প করেছে যাতে করে মার্কেটে একটা বাউন্স ব্যাকে যায়। এর সঙ্গে সঙ্গে সেবি চিফ এমন কিছু কিছু জিনিস বলেছেন যেগুলি আমাদের মার্কেটকে খুবই হেল্প করছে মার্কেট আগে যাওয়ার জন্য বা উপর দিকে যাওয়ার জন্য। সেবি চিফ যেগুলি বলেছেন, যে যে মানে সেবি চিফ যিনি আমাদের নতুন অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন তুহিন কান্ত পান্ডে, তিনি কিছু স্টেটমেন্ট দিয়েছেন, সেগুলো যদি আমরা আলোচনা করি তাহলে বুঝতে পারবেন। উনি ফার্স্ট বলেছেন যে ইন্ডিয়ান ক্যাপিটাল মার্কেট হ্যাভ ডেলিভার গুড রিটার্নস। ইন্ডিয়ান ক্যাপিটাল মার্কেট একটা ভালো গুড রিটার্নস দেবে, সেটা ধীরে ধীরে উনি বলার পরে আস্তে আস্তে কিন্তু মার্কেট উপরের দিকে গেল। তারপর উনি বললেন ট্যাক্সেশন অন ক্যাপিটাল মার্কেট হ্যাজ বিন রেশনালাইজড অ্যান্ড নিড টু লাইভ উইথ দ্যাট। যা যা ট্যাক্সেশন হয়েছে সেগুলিকে আমরা ভাবনা চিন্তা করছি। ট্যাক্সেশন বলতে কি সেগুলো আমি আপনাদের সামনে বলছি। তার আগে যেটা ট্যাক্সেশন বলতে আমরা বোঝাতে যাচ্ছি, 1 এপ্রিল থেকে গভর্নমেন্ট ঠিক করেছিল যে 12.5% ট্যাক্স দিতে হবে এপিআই এবং এফআইকে। সেটা কিসের উপর? লং টার্ম ক্যাপিটাল গেনের উপর 12.5% ট্যাক্স দিতে হবে। তাহলে আগে কত ছিল? এটা আগে ছিল 10%, কিন্তু 1 এপ্রিল থেকে সেটা 12.5% হয়ে যাবে। যখন থেকে ডিক্লেয়ার হয়েছে তখন থেকে কিন্তু লাস্ট 5 মান্থসে অলরেডি এফপিআই এবং এফআইআই এরা 3 লাখ কোটি টাকার উপরে অলরেডি ইকুইটি শেয়ার নেগেটিভ ট্রেন্ডে নিয়ে গেছিলো, যেটা আনলোডিং করে অলরেডি সোল্ড করে দিয়েছে। সেটা 3 লাখ কোটি টাকার উপরে শেয়ার বিক্রি করেছে। এবং এখন সেবি নতুন চেয়ারম্যান এই সমস্ত কমেন্ট বা এই জিনিসগুলি নতুন করে আলোচনা করার জন্য আবার ওনারা ধীরে ধীরে মার্কেটকে বাউন্স ব্যাক করানোর চেষ্টা করছেন। এবং তার সঙ্গে সঙ্গে যে আমাদের এফআইআই ডাটা আসছে, এই এফআই এবং এফপিআই ডাটা আমরা নিশ্চয়ই সেটা দেখেছি। এই লাস্ট যে দুদিন গেছে, একটা 21 তারিখ এবং 20 তারিখ, দুদিনই কিন্তু এফআইআই একটা মোটামুটিভাবে ভালো বাইং করেছে। 20 তারিখ ছিল 3,239 কোটি এবং 21 তারিখ ছিল 7,470 কোটি। দুদিন মিলিয়ে 10,709 কোটি টাকা এফআইআই অলরেডি বাই করে নিল। তার একদিন আগেও সামান্য পরিমাণ বাই করেছিল, যৎ সামান্য। তো তাহলেও একটা 10,000 কোটি টাকার উপরে, 11,000 কোটি টাকার উপরে টোটাল বাই হয়ে গেল এই কয়েকদিনে। এটা একটা ভালো পজিটিভ একটা ট্রেন্ড, পজিটিভ নিউজ। সেই কারণেই আমাদের নিফটি পরপর 6 দিন কিন্তু আস্তে আস্তে বেড়ে গেল। তো এপিআইয়ের জন্য যে ট্রেডিং রুলস আছে, সেই নর্মসটা একটা ইজি প্যাটার্নে নিয়ে যাওয়ার চেষ্টা করছে আমাদের নিউ সেবি চিফ যিনি আছেন, উনি চেষ্টা করছেন যাতে করে লাস্ট 5 মান্থসে যে 3 লাখ কোটি টাকা অলরেডি এফপিআই উইথড্র করে নিয়েছে, সেটা যেন ভবিষ্যতে আর না হয়। যার ফলে উনি চেষ্টা করছেন কিভাবে মার্কেটকে আরও ভালো করা যায়। আমরা যেটা দেখেছি, ইনভেস্টিং যে হচ্ছে সারা গ্লোবাল ওয়াইজ, দেখুন সারা গ্লোবাল ওয়াইজই কিন্তু মার্কেটটা বেশ ভালো। আমরা যদি গ্লোবালি মার্কেটটা দেখে নিই, যদি আমরা ইন্ডেক্স ফিউচারের দিক থেকে দেখি, এখন যদি আমরা যেটা দেখতে পাচ্ছি, এফটিএসসি ইংল্যান্ডের যে ইন্ডেক্স ফিউচার 100 সেটা 12 পয়েন্ট প্লাসে চলছে, আর ড্যাক্সের 110 পয়েন্ট প্লাসে চলছে, S&P 500 64 পয়েন্ট প্লাস, ডাউ জোন্স 366 পয়েন্ট প্লাস, নিকি 225 175 পয়েন্ট প্লাস। অর্থাৎ দেখা যাচ্ছে ইন্ডেক্স ফিউচার ওয়ার্ল্ড ওয়াইজ যেগুলি বললাম সেগুলি একটা ভালো পজিশন নিয়ে আছে এবং গ্লোবালি একটা ভালো ট্রেন্ড দেখা যাচ্ছে, আপ ট্রেন্ড। হ্যাংসেংও দেখুন 215 পয়েন্ট প্লাসে চলছে এবং S&P AS 200 এটাও প্লাসে চলছে। তার সমস্ত ডাটা যদি আমরা দেখি, দেখা যাচ্ছে যে গ্লোবালি একটা আপ ট্রেন্ড একটা মার্কেট দেখা যাচ্ছে। সেটা আমাদেরও মার্কেট দেখলে একটা বোঝা যাচ্ছে, লাস্ট কন্টিনিউ 6 দিন বেড়েছে, এরকম যেন আরও আগামী 6 দিন যেন বাড়ে ভালোভাবে। অর্থাৎ আগে যে লসগুলো হয়েছে সেটা যেন 10 to 20% মেকআপ হয়ে যায়, আমরা সেটাই চাইব। তবে আমাদের কয়েকটা জিনিস মনে রাখতে হবে, যে নিফটি যেই টানা 6 দিন বাড়লো এবং যেখানে আমরা একটা সাপোর্ট লেভেল নিয়েছিলাম 22,800, সেটা থেকে ক্রস করে ধীরে ধীরে আজকে নিফটি
23,658 এখানে বন্ধ হয়েছে 307 পয়েন্ট প্লাসে। আর ব্যাঙ্ক নিফটিও বন্ধ হয়েছে 1111 পয়েন্ট প্লাসে 51,704 পয়েন্টে। তো এখন আমাদের একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, এটা একটু আমরা ফলো করব 23,809 কাছাকাছি, অর্থাৎ 23,800 কাছাকাছি, এটা একটু আমরা ফলো করব। তো এই লেভেলটা ভাঙছে কিনা এটা আমাদের দেখতে হবে। দেখুন 23,800 কাছাকাছি আমরা আছি, 23,658, অর্থাৎ আর 150 পয়েন্টের মতো যদি নিফটি উঠে স্টে করতে পারি, অর্থাৎ 23,809 এই লেভেলটা আপ ট্রেন্ডটা যদি ধরে রাখতে পারি, তাহলে কিন্তু আবার একটা ভালো একটা আপ ট্রেন্ড আমরা দেখতে পাবো। যাই হোক, আশা করা যায় সেটা এই 6 দিনের মতো আগামী 6 দিন আরও খুব ভালো করে বাড়ুক, যাতে করে 20% 30% যেন শেয়ারের দাম মেকআপ হয়ে যায়। যারা 6 এপ্রিল ব্যাচে ক্লাস করতে চান, যেটা লাইভ মার্কেটে ক্লাস হবে এবং অফলাইন ব্যাচ হবে, যেখানে ইন্ট্রাডে, সুইং ট্রেড এবং অপশন ট্রেডের 3টি ফর্মুলা শেখানো হয়, কিভাবে স্টক সিলেকশন করে প্রত্যেক দিন আমরা এন্ট্রি নিয়ে বেরিয়ে যেতে পারি। ইন্ট্রাডে, সুইং, তার সাথে সাথে অপশানটা যদি কেউ ভালো করে শিখতে পারে, কিন্তু ভালো করে না শিখে অপশানে কখনোই ট্রেড নেবেন না। অপশান ভালো করে শিখতে গেলে চার্ট প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক্স, প্রাইস অ্যাকশন এগুলি ভালো করে জানতে হবে। আর আমাদের যে অপশান মার্কেটের এভরিডে আমরা স্টক সিলেকশন করি, সেগুলি ভালো করে শিখতে হবে। সেটা যদি ভালো করে শিখে নেন, ইন্ট্রাডেতেই অপশান মার্কেটে বেরিয়ে যেতে পারবেন। অপশান মার্কেটের একটা প্লাস পয়েন্ট হলো খুব কম টাকা বিনিয়োগ করে একটা ভালো রিটার্ন তোলা যায়, সেটা নিশ্চয়ই আপনারা জানেন, প্রোভাইডেড যদি আপনার ভালো করে শেখা থাকে, জানা থাকে। আদারওয়াইজ কিন্তু মনে রাখবেন, অপশান মার্কেটে মোর দ্যান 90% লোক লস করে। এটা সবসময় মাথায় রেখে অপশানে ট্রেড করবেন। আগে ভালোভাবে শিখবেন, জানবেন, বুঝবেন, তারপরেই কিন্তু অপশানে ট্রেড নেবেন। এরকম ধরনের কিছু ফর্মুলা সেটিংস করা আছে, যেগুলি শেখানোর পর লাইভ মার্কেটে দেখানো হয় তার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন কিভাবে আমরা প্রফিট করব। এরকম ক্লাস শুরু হচ্ছে 6 এপ্রিল। যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, ফোন করবেন না, বা ভয়েস রেকর্ডিং করে পাঠাবেন, তাহলে যথাসাধ্য উত্তর দেওয়ার সুবিধা হবে। যারা আপনারা ইউটিউবে কমেন্ট সেকশনে কমেন্টগুলি করেছেন, সেগুলো আমি আপনাদের বলবো, আপনারা আবার কমেন্ট সেকশনে কমেন্ট দেবেন। মিস্টার ননীগোপাল সিট জানতে চেয়েছেন তেজাস নেটওয়ার্ক নিয়ে কিছু বলুন। তেজাস নেটওয়ার্ক একটা ভালো শেয়ার, নিশ্চয়ই জানেন, টাটা গ্রুপের একটা স্টেক আছে এই কোম্পানিতে। এটা দাম 821 টাকা, হাই গেছিলো 1495, এখন দাম 800-র উপরেই চলছে। এই স্টকটা বেশ কিছুটা পড়েছিল 56%-এর মতো, এখন কিছুটা মেকআপ হয়ে গেছে। এটার দুটো সাপোর্ট লেভেল মেনটেন করতে পারেন, একটা 709 আর একটা 650। এর ফেস ভ্যালু 10 আছে, এখনও স্প্লিট হয়নি। ডেপ্ট আছে 0.78, এফআইআর কাছে 8% শেয়ার আছে, ডিআইআর কাছে 5% শেয়ার আছে। অন্বেষা ভৌমিক জানতে চেয়েছেন আইপিএল নিয়ে কিছু বলুন। আইপিএল মানে নিশ্চয়ই বলতে চেয়েছেন ইন্ডিয়ান পেস্টিসাইড লিমিটেড। এই ইন্ডিয়ান পেস্টিসাইড লিমিটেড 152 টাকার কাছে দাম চলছে। এটা কিন্তু হাই গেছিলো অনেকটা 264, বেশ অনেকটা পড়ে গেছে, প্রায় 70%-এর মতো। এর বুক ভ্যালু আছে 75, ডেপ্ট আছে 0.03, ডেপ্ট নেই বললে চলে। এফআইআর কাছে 2% শেয়ার আছে, ডিআইয়ের কাছে আছে 0.06, খুব সামান্য। মিস্টার সুদীপ শিকদার জানতে চেয়েছেন ইকো ব্যান্ড 55 রুপিসে কেনা আছে, কি করব। এখন তো 38-এর মতো দাম চলছে, এটা হাই গেছিলো 62, 50%-এর মতো অলরেডি পড়ে গেছে স্টকটি। বুক ভ্যালু আছে 24, ফেস ভ্যালু এখনও 10 আছে। এটা যেহেতু ব্যাংক সেক্টরের ডেপ্ট অনেকটা বেশি হবে 10.8, এর প্রমোটার হোল্ডিং 95% আছে, এফআইআর কাছে 0.02%, ডিআর কাছে 1.33%। যদি উপরে কিনা থাকে তাহলে একটু নিচে অ্যাভারেজ করার চেষ্টা করুন, আদারওয়াইজ ওয়েট করতে হবে। সুভাষিস দাস জানতে চেয়েছেন পিএনবি স্টক কবে 112 ক্রস করবে। দেখুন, পিএনবি স্টক কিন্তু লাস্ট 6 দিন টানা বাড়ছে এবং বেশ কিছুটা মেকআপ করেছে, আর পড়েছিল মাত্র 35-38%-এর মতো, সেখান থেকে অনেকটা মেকআপ করে দিয়েছে। একটা সাপোর্ট লেভেল মেনটেন করতে পারেন, সেটা 89 রুপিস। এর বুক ভ্যালু আছে 114 টাকা, ভালো বুক ভ্যালু আছে। এফআইআর কাছে 5.70%, ডিআইআর কাছে 14.31% শেয়ার আছে। টাটা টেকনোলজি সম্বন্ধে জানতে চেয়েছেন আলিমুল্লাহ, টাটা টেকনোলজি নিয়ে জানতে চেয়েছেন। দেখুন, টাটা টেকনোলজি যেদিন লিস্টিং হয়েছিল সেদিন একটা বেশ ভালো হাই দেখিয়ে 1148 টাকা হাই দেখিয়ে তারপর থেকে কিন্তু ধীরে ধীরে স্টকটা পড়তে থাকে। সেটা 700 ভেঙে নিচে চলে এসেছিলো,
এবং সেটা অনেকটা পড়ে গেছিল 55% লো ভাঙতে ভাঙতে 52 লো ভেঙেছিল, প্রচুর নিচে ছিল। এখন একটু সামান্য মেকআপ করেছে, 700 টাকার কাছাকাছি দাম চলছে। এটা 676 একটা সাপোর্ট লেভেল রাখতে পারেন। সাগর হাজরা জানতে চেয়েছেন প্লিজ হাইলাইটস অ্যাবাউট সাধনা ব্রডকাস্টিং। এটা দেখুন খুবই ছোট শেয়ার, একটা 2 টাকা 3 টাকা 2 টাকা 78 পয়সার মতো দাম। এটা হাই গেছিল 455, পড়ে গেছে প্রচুর 75%। তবে এটার ডেপ্ট ফ্রি প্রায় কোম্পানি বলা চলে। এটা এফআইডিআর কাছে কোনো শেয়ার নেই, এটা খেয়াল রাখবেন। মিস্টার রানা ঘোষ জানতে চেয়েছেন গিভ সাম অ্যাডভাইস অ্যাবাউট আইটিসি হোটেল। দেখুন আইটিসি হোটেল এই কদিন খুব ভালো একটা বাম্পার রিটার্ন দিয়েছে এবং বেশ তবে একটা আপট্রেন্ড নিয়েছে, কিন্তু স্টকটা ওভারবট পজিশনে চলে গেছে, সেটা খেয়াল রাখবেন। তো এই স্টকটা আগামী দিনে ভালোই হবে আশা করা যায়। এটা ডিআইয়ের কাছে 26% আছে, এফআইয়ের কাছে 24% শেয়ার আছে। একজন জানতে চেয়েছেন স্যার আমি আগের ভিডিওতে কমেন্ট করেছিলাম অ্যাঞ্জেল ওয়ান নিয়ে কিছু বলার জন্য, কিন্তু আপনি কিছু বলেননি স্যার। দেখুন আপনার নাম দেখতে কিছু পেলাম না, কি সাম রিপেয়ারিং আছে, দয়া করে যদি পুরো নামটা লিখে দেন বা কোথা থেকে বলছেন যদি লিখে দেন তাহলে একটু ভালো হয়। এটা চেষ্টা করবেন লিখে দেওয়ার, তাহলে আমার বলতে সুবিধা হবে। মিস্টার তপন দত্ত জানতে চেয়েছেন টিসিএস নিয়ে খুব চিন্তায় আছি, 100টা শেয়ার কিনে আছে 4480। দেখুন টিসিএস হিসাব মতো খুব বেশি যে পড়েছে তা নয়, এখন 20% নিচে আছে, 24% ছিল, 4% 5% মেকআপ হয়ে গেছে। এটা 4600 টাকা হাই মেরেছিল এবং 3457 লোতে গেছিলো, এখন 3628 টাকা দাম। যদি মার্কেট ঠিকঠাক থাকে, আইটি একটু যদি ঠিকঠাক চলে, টিসিএস টেনে দেবে, কোনো চিন্তার কারণ নেই। যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। যারা 6 এপ্রিলের ব্যাচে ক্লাস করতে চান, যেটা একটা অফলাইন ব্যাচ চালু হচ্ছে, যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, ফোন করবেন না বা ভয়েস রেকর্ডিং করে জানাবেন। যারা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট দেবেন। আজকে দেরি হয়ে গেছে বলে বেশি কমেন্ট দিতে পারলাম না, পরের ভিডিওতে আবার সব বলে দেবো।